সবাই এক কাজ করলে প্রতিষ্ঠান চলে না, একটা সংসারই চলে না। সবাই যদি শুধু বাজার করতে থাকে, কেউ যদি রান্নার কাজে দায়িত্বে নিয়োজিত না থাকে, তাহলে বাজার করতে করতেই দিন সাবার হবে, খাওয়া আর লাগবে না। তো কিছু মানুষ বাজারের দায়িত্বে থাকে, কিছু মানুষ কাটাকুটার দায়িত্বে থাকে, কিছু মানুষ রান্না করার দায়িত্বে থাকে, কিছু মানুষ আয় উপার্জন করার দায়িত্বে থাকে। সকলের সম্মিলিত কাজের মাধ্যমেই একটা সংসার, একটা পরিবার, একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। তো আল্লাহর দ্বীনের এই সকল জরুরি কাজগুলোকে তাকসিমে কার তথা কর্মবন্টনের রীতির মধ্যে ফেলে আমরা বিভিন্নমুখী কাজ করে থাকি। মোহতারাম হাজরিন, এই প্রসঙ্গে দুটি কথা আমি বলি, বিশেষ করে আলেম ওলামাদেরকে এবং নবীন আলেমদেরকে এবং মাদারেসগুলোকেও বলবো যে আমরা আমাদের যে কথা জাতির সামনে তুলে ধরি, সেই তুলে ধরার ক্ষেত্রে আল্লাহর কোরআনের একটা মূল নীতি রয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সাথে মানুষের সামনে কথা তুলে ধরা, হিকমত অবলম্বন করা দরকার। হিকমত অর্থ সবসময় এটা নয় যে আমি শুধুমাত্র কৌশলে আমি নরম নরম কথাগুলো বলে গেলাম আর শক্ত কথাগুলি এড়ায় গেলাম, এর নাম হিকমত নয়। বরং হিকমতের অর্থ হলো যেই কথাটা যেইখানে যেইভাবে বলা প্রয়োজন, সেই কথাটা সেইখানে সেইভাবে বলা। দারুল উলুম খুলনা এটা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এটা শুধু খুলনা শহরের জন্য নয়, এমনকি শুধু খুলনা বিভাগের জন্য নয়, বরং এই বৃহত্তর পদ্মার এই দক্ষিণাঞ্চলের বাংলাদেশের জন্য একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যেরকম এই অঞ্চলে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই অঞ্চলের মানুষের দ্বীন এবং ঈমানের হেফাজতের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই অঞ্চলের মানুষের নানাবিধ দ্বীনি জিজ্ঞাসার সকল সমস্যার প্রশ্নের সমাধানের আয়োজন থাকতে হবে। ঠিক তদ্রূপ এই প্রতিষ্ঠানের মঞ্চ থেকে এই অঞ্চলের মানুষের সামাজিক এবং রাজনৈতিক দিক নির্দেশনাও থাকতে হবে। এই জন্য আমি সব জায়গায় যাই না, কথা বলি না। কারণ হলো আমরা যে কথাগুলি বিশেষ করে আমি বলি, আমার এই কথা বলার জন্য কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে, বিশেষ কিছু মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে এই কথাগুলি বলি। দারুল উলুম খুলনার মঞ্চ থেকে যেই কথা বলা যায়, বলা উচিত, একটা আঞ্চলিক ছোট্ট মক্তব, একটা হেফজখানার মঞ্চ থেকে সেই কথা বলা উচিত না। এটা হিকমতের খেলাফ। আমরা কিছু মানুষ নানাভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে কিছু কথা বলি, আমাদের পিছনে খুঁটির জোর আছে। আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সম্পর্কের সিলমারা আছে। কাজেই আমাদের এই সকল পরিচয়, এই সকল দায়িত্ব ইত্যাদির মাধ্যমে আমরা যেই কথা যেইভাবে বলি, একজন নবীন আলেম, একজন নবীন আলোচক একটা মফস্বল অঞ্চলের মাহফিলে সেই কথা সেইভাবে বলা উচিত না। এটা খুব খেয়াল করতে হবে। আমাদের আলোচনা ভালো করে বুঝতে হবে সবাইকে, কিন্তু সবাই আমার মতো কথা বলতে যাবেন না। বলতে হলে মুরব্বীদের পরামর্শ নিয়ে কে কোন কথাটা বলবে, কে কোনভাবে কথা বলবে, এগুলো আমাদের মুরব্বীদের তাদের আন্ডারে, তাদের পরামর্শক্রমে, তাদের নির্দেশনায় দ্বীনি সর্বমুখী কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতে হবে। আমি গতকালকে আলোচনা করেছি উত্তরবঙ্গের একেবারে আরেকটা এরকম কেন্দ্রীয় প্রতিষ্ঠান রংপুর জুমাপাড়া মাদ্রাসার মঞ্চে। এর আগের দিন কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ার মঞ্চ থেকে, আর আজকে আসছি দারুল উলুম খুলনার মঞ্চে। মূলত দেশে ঘুরে ঘুরে কেন্দ্রীয় এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে একটা ফরজে কিফায়ার দায়িত্ব আমি পালন করি। সে দায়িত্বটা হলো যে এই জাতিকে
সামাজিক এবং রাজনৈতিক জীবনে আমাদের করণীয় কি সেই বিষয়ে ওলামায়ে কেরামের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে আমি আমাদের ওলামায়ে কেরামের আলেম সমাজের পক্ষ থেকে গোটা জাতির জন্য গাইডলাইন এবং নির্দেশনাগুলো আমি উপস্থাপন করে থাকি। এই জন্য আমি চাই আমার আলোচনা, আমার সকল মুরব্বীরা, এখানে অনেক মুরব্বী যারা আছেন আমার ওস্তাদ সমতুল্য এবং সরাসরি অনেকে ওস্তাদদের পক্ষ থেকে আমি বলি এবং ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার কোনো কথায় যদি মনে হয় যে ভুল আছে অবশ্যই আপনারা সেটাকে সংশোধন করে দিবেন। আপনাদের এই শিষ্য ইনশাআল্লাহ মুরব্বীদের, আপনাদের বড়দের নির্দেশনার বাইরে এক কদম ফেলতে প্রস্তুত না। এটা হলো আমাদের প্রথম কথা। আমি মনে করি এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে, এই বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে আগামী 1 বছরে দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষদের কি ভূমিকা হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত। চলমান বাংলাদেশের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজের কি বক্তব্য, সেই বক্তব্য স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে। আমাদের এই কথায় এক শ্রেণীর মানুষ রুষ্ট হয়। কারা রুষ্ট হয়? আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না, তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন। এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা ইসলামকে শুধুমাত্র এতিমখানা, মসজিদ আর মিলাদ শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায়। তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না। তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো। আজকে পরিবর্তন করার কথা বললাম, এরপরে বলবো যদি এই ধরনের কথা আলেম সমাজের কাছ থেকে শুনতে তোমাদের ভালো না লাগে, বাংলাদেশের মাটি তোমাদেরকে বহন করবে না। এটা পরিষ্কার আমাদের বক্তব্য। আমি নাম উল্লেখ করে বলি, এই যে পতিত আওয়ামী সরকার, আওয়ামী দল, অনেক অনেক সমালোচনার দিক আছে। এখন আপনারা গাথায় পড়ছেন, নিজেদেরকে নিয়ে নতুন করে একটু চিন্তা করেন, নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেন। আপনাদের দাম্ভিকতা আজকে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের অহংকার আজকে আপনাদের এই পতনের এই মূলে ভূমিকা রেখেছে। উঠতে উঠতে আকাশে উড়েছেন, মাটিতে পা লাগান নাই। আর এখন গোটা বাংলাদেশের কোথাও নাম নিয়ে দুজন মানুষ একত্রিত হওয়ার সাহস আপনারা রাখেন না। আপনাদেরকে বলবো বিশেষ করে যে আলেম সমাজের কাছ থেকে আপনারা রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে কোনো নির্দেশনা শুধু শুনতে অপছন্দ করেন তাই নয়, বরং আলেম সমাজের কণ্ঠকে আপনারা রোধ করার চেষ্টা করেছেন। ওলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ হয় নাই, বরং জিহাদে আপনারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছেন। আমার আল্লাহ সে হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি শুধু একটা দলের নাম উল্লেখ করলাম, কারণ নাম উল্লেখ না করলে অনেকে আবার বুঝতে পারে না যে তাদের ভুলটা কোথায়। আপনাদের যদি যারা এখানে আছেন খবর পৌঁছায় দিবেন, আর অনেকে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা যদি আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চান, সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টার সংশোধন করতে হবে সেটা হলো এই, আলেমদেরকে তাদের দায়িত্ব পালনে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। মাহফিলের মঞ্চে, মিম্বারে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম কি বলবেন সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন না। আলেম সমাজ কিভাবে বলে সেই কথা বুঝে সে অনুযায়ী নিজেদের আগামী দিনের কর্ম পরিকল্পনা তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখেন, ওলামায়ে কেরামের সঙ্গে আপনাদের এই সংঘাত তৈরি করার পরিণাম 5ই আগস্ট যেভাবে আপনাদেরকে দিতে হয়েছে, যদি আপনারা আপনাদের এই ভুল সংবিধান সংশোধন না করেন, বাংলাদেশের মাটিতে আপনারা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। মনে করেছিলেন যে কিছু আলেমদেরকে কণ্ঠরুদ্ধ করলে ইসলামের আলো নিভে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইতিহাস সাক্ষী, হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য যারা কাজ করে, আর সেই হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এই হক আর বাতিলের লড়াই যখন শুরু হয়, কিছুক্ষণ পর্যন্ত, একটা সময় পর্যন্ত হকের ঝান্ডাদারীদের রক্ত ঝরে, জীবন যায়, জুলুম সহ্য করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হকের ঝান্ডাদারীকেই বিজয় দান করেন এবং হক চূড়ান্তভাবে গালেব হয় আর বাতিল পরাভূত হয়। বাতিল দুনিয়াতে পরাভূত হওয়ার জন্য এসেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো আমি মৌলিক কিছু কয়েকটা কথা বললাম। এটা একটা দলের নাম উল্লেখ করে বললাম। অপর দল বা অন্যান্যরা মনে করবেন না যে আপনারা সব একেবারে ধোয়া পাক পবিত্র। তাদেরকে দেখে দেখে আপনারাও মাঝে মাঝে এই ধরনের চর্চা করার চিন্তা করেন। বাংলাদেশে একটা কালচার ব্যাপকভাবে ওলামায়ে কেরাম এটাকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। সেটা হলো ধর্মীয় কার্যক্রমে, ইসলামের বিভিন্ন মুখে কার্যক্রমে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা খবরদারি করবার চেষ্টা চালায়। মাহফিলের মঞ্চগুলোতেও তারা খবরদারি করার চেষ্টা করে। এই মাহফিলের মঞ্চগুলো, এগুলো পয়গম্বরদের উত্তরাধিকারের মঞ্চ। এখানে যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইলমের ধারক বাহক, শুধুমাত্র তাদেরই খবরদারি চলবে, তাদেরই নেতৃত্ব চলবে। কোন মাহফিলের মঞ্চে কোন রাজনৈতিক নেতার খবরদারি আগামী দিনে বাংলাদেশে যেন না দেখা যায়। যারা রাজনীতি করতে চান মাহফিলে আসবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে মঞ্চে যদি আলেম সমাজ ডাক দিয়ে বসায়, নিজেদের জন্য এটা সম্মান মনে করবেন। খবরদারি করতে আসবেন, আপনাদের খবর নিয়ে আমরা ছেড়ে দেব। এইভাবে মাহফিলগুলোর ব্যাপারে সকল মাহফিলের আয়োজক আপনারা আপনাদের এই মানসিকতাকে এবং ইসলামের এই ভাব গম্ভীর্যপূর্ণ এই কাজের গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। সকল রাজনৈতিক দলগুলোকে বলে দেই, আপনাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করবেন, খবরদারি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। 2024 সালের এই পরিবর্তন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের এই মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর। এদেশের মানুষ ওলামায়ে কেরামের কাছ থেকে তারা তাদের দিক নির্দেশ শুরু করছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এগুলো আমি কিছু মৌলিক কথা বললাম। আমি আশা করি ওলামায়ে কেরাম আমার এই কথাগুলোকে পর্যালোচনা করবেন। যদি এই কথার মধ্যে কোনো সংশোধনী থাকে তাহলে আমরা সেই সংশোধনী করে নেব, আমি আমার সংশোধনী করে নেব। আর যদি এই কথাগুলো ওলামায়ে কেরামের ইসলামিক অনুষ্ঠানগুলির আয়োজকদের যদি এই কথাগুলি অনুসরণীয় হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা এই কথাগুলি অনুসরণ করব। মনে রাখবেন যে মাটি যখন কাদা থাকে, নরম থাকে, তখন তাকে দিয়ে যেইভাবে ইচ্ছা সেইভাবে পাত্র বানানো যায়। মাটি যখন শক্ত হয়ে যায় তখন তাকে দিয়ে আর কোনো পাত্র মনের মতো করে তৈরি করা যায় না। বাংলাদেশের আগস্ট বিপ্লবের পরবর্তী এই সময়ে বাংলাদেশের মাটি এখন কিছুটা কাদা আছে। এখন আমরা আগামী দিনের জন্য যেইভাবে ডাইস তৈরি করব, আগামী দিনের বাংলাদেশ সেভাবেই চলবে। আগামী দিনের ইসলামী প্রিয় জনতা সেভাবে চলবে। বাংলাদেশের প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ সেভাবেই চলবে। আর আমরা যদি এই সময়ে কোনোভাবে আমাদের দায়িত্ব পালনের সচেতনতার পরিচয় দিতে ব্যর্থ হই, তাহলে এই মাটি শক্ত হয়ে আবার সেই আগের জাহেলিয়াতের যুগ ফিরে আসবে। আইয়ামে জাহেলিয়াতের পর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মধ্য দিয়ে সেই আইয়ামে জাহেলিয়াতের পতন ঘটেছিল। বাংলাদেশের উলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি আর শাহাদাতের নজরানের মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী জাহেলিয়াতের যুগের পতন ঘটেছে। এই আওয়ামী জাহেলিয়াত যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে না পারে
সেই ব্যাপারে আজকেই আলেম সমাজকে আগামী দিনের জন্য কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আল্লাহ পাক আলেম সমাজকে সেভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভাবার্থ খুব সংক্ষিপ্ত। এভাবে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুন, যারা আল্লাহ পাকের কোরআন এবং আসমানি কিতাবকে বিশ্বাস করে বলে নিজেদের পরিচয় দেয়। ইয়াজউমুন, তারা দাবি করে যে আন্নাহুম আমানু, যে তারা ঈমানদার। নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, নিজেরা নিজেদেরকে মুসলমান এবং মুমিন বলে পরিচয় দেয়, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার পরেও আল্লাহ পাক ক্ষোভ আর খেদ দিয়ে আল্লাহ অভিযোগের সুরে বলতেছেন যে তারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়। কথা পরিষ্কার, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে আল্লাহ পাক এই এক শ্রেণীর ঈমানদারদের ঈমানদার হিসাবে দাবিকারী মুসলিম আত্মপরিচয়ের দাবিদার এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ পাক অভিযোগ করছেন যে তারা তাদের ঈমানের দাবির বিরুদ্ধাচরণ করে, তারা তাদের ঈমানের দাবির প্রতি কোনো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন না করে তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তাগুতের সিদ্ধান্ত চায়। আল্লাহ বলছেন এই কর্মকাণ্ডের মাধ্যমে ওয়াইরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, তারা শয়তানের শিকারে পরিণত হয় এবং শয়তান তাদেরকে গুমরাহ এবং বিভ্রান্ত করে ছাড়ে। কথাটা পরিষ্কার হলো এই যে যারা ঈমানদার বলে দাবি করে সেই ঈমানদার দাবিদার কিছু মানুষের মধ্যে একটা চরিত্র আছে, সেই চরিত্রটা হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, যে তারা তাগুতের দ্বারস্থ হয়, তারা তাগুতের কাছে বিচার প্রার্থনা করে এবং তারা তাগুতের কাছ থেকে সিদ্ধান্ত কামনা করে। কোরআনের এই আয়াত দ্ব্যর্থহীনভাবে এ কথা বলে। আরো অনেক আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে, প্রায় 10-15টা আয়াত এই বিষয়ের উপর রয়েছে, যার প্রত্যেকটির মর্ম অভিন্ন। আর সেই মর্ম হলো কোন ঈমানদার ব্যক্তি কোনোদিনও কোনো তাগুতের কাছে সিদ্ধান্ত কামনা করতে পারে না। কোন মুমিন কোনোদিন কোনো তাগুতের ফয়সালা মানতে পারে না। কোন মুমিন কোনোদিন কোনো তাগুতের কাছে বিচার প্রার্থনা করতে পারে না। এই হলো আয়াতের মর্ম। আমার এই আলোচনার মধ্যে মূল প্রসঙ্গ থাকবে তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় দেওয়া। কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার পর্যবেক্ষণ হলো আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান যেই কারণে ঈমান হারা হয়ে রয়েছে অথচ তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছে, সেটা হলো তারা আল্লাহর স্থানে তাগুতকে বসিয়ে তারা তাগুতের আনুগত্য করছে, আল্লাহর আনুগত্য পরিহার করে। আর এভাবে তারা সকলে ঈমান হারা হয়ে বেঈমানে পরিণত হয়েছে। কাজেই আজ জাতির কাছে, মুসলমানদের কাছে ঈমান বিল্লাহ এবং কুফর বিত-তাগুতের এই প্রসঙ্গ স্পষ্ট ভাষায় খুলে খুলে বর্ণনা করার সময় এসেছে। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে প্রথমে তাগুতের পরিচয় তুলে ধরব। মান হুমুত তাগুত ওয়া মান হুয়াত তাগুত। তাগুত কে, তাগুত কি জিনিস? তাগুত সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। কাদিমান ওয়া হাদিসান, সাহাবায়ে কেরামের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যারাই কোরআনে পাকের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছেন, তাফসীরের আলোচনা করেছেন, তারা সকলেই নিজ নিজ ভাষায় তাগুতের সংজ্ঞা উল্লেখ করেছেন। তাদের সকলের সংজ্ঞাগুলোকে একত্রিত করলে তাগুতের যেই পরিচয় আমি পাই, সেই পরিচয়টা আমি আমার ভাষায় আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করছি। তাগুত বলা হয় প্রত্যেক ওই ব্যক্তি বা বস্তুকে, এক কথায় বলতে গেলে ওই গায়রুল্লাহকে, যেই গায়রুল্লাহ আল্লাহর নির্ধারিত আসনে নিজে নিজেকে সমাসীন করে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে সমাসীন করার পর সে তাতে সম্মতি জ্ঞাপন করে, তাকেই বলা হয় তাগুত।
কথাটা আবার বুঝেন, খুব গুরুত্বপূর্ণ ঈমানের প্রসঙ্গের বিষয়। এটা তাওহীদ এবং শিরকের একটা প্রশ্ন। এই প্রশ্ন যারা না বুঝে তারা, বহু মানুষ নিজেদের অজান্তে প্রতিদিন শিরকের মধ্যে লিপ্ত আছে। আর যে ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত থাকে, 1000 রাকাত নামাজ পড়লেও 1 রাকাত নামাজের কানাকড়ি মূল্য থাকে না। প্রথম বুঝেন, আল্লাহ পাকের জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে। কার বৈশিষ্ট্য বললাম? বলেন কার বৈশিষ্ট্য? আল্লাহর জন্য নির্ধারিত কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আল্লাহ পাকের জন্যই নির্ধারিত। এটা আল্লাহর সংরক্ষিত আসন। যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত, সেই সংরক্ষিত আসনে কোনো গায়রুল্লাহ যদি বসে, নিজে ইচ্ছায় বসে পড়ে, অথবা অন্য কেউ যদি তাকে আল্লাহর সংরক্ষিত আসনে বসায় আর সে যদি তাতে সম্মত থাকে, তাহলে তাকেই বলা হয় তাগুত। যেমন একটা আমি দৃষ্টান্তের মাধ্যমে বলি, আল্লাহ পাকের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আল্লাহর জন্য সংরক্ষিত এবং নির্ধারিত, সেটা হলো এই কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? চিৎকার করে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? অন্য কারো জন্য ইবাদত হতে পারে না। তো ইবাদত আল্লাহর জন্যই নির্ধারিত। এখন কেউ যদি আল্লাহর জন্য যে ইবাদত নির্ধারিত, ইবাদতের প্রাপ্য এবং ইবাদতের হকদার একমাত্র আল্লাহ, এখন আল্লাহর জায়গায় কোনো গায়রুল্লাহ যদি নিজের জন্য ইবাদত কামনা করে, অথবা অন্য কেউ যদি কোনো গায়রুল্লাহকে ইবাদত প্রাপ্তির জায়গায় অর্থাৎ মাহবুদের জায়গায় বসায়, তাহলে যেই গায়রুল্লাহকে মাহবুদের জায়গায় বসানো হলো, সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেরকম ধরেন, সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। এখন সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে কেউ যদি লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল মূর্তিগুলোকে ইবাদত করে, তাহলে কি হলো? ইবাদতের আসন, ইবাদত প্রাপ্তির আসন একমাত্র সংরক্ষিত ছিল কার জন্য? আল্লাহর সেই সংরক্ষিত আসনে যখন লাতকে বসানো হলো, তো লাত হলো তাগুত। ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। সেই ইবাদত পাওয়ার জায়গায় যদি কেউ মানাত বা উজ্জা বা হুবলকে বসায়, তখন সেই লাত, মানাত, উজ্জাকে বলা হয় তাগুত। আল্লাহর জন্য যে ইবাদত নির্ধারিত, সেই আল্লাহকে ইবাদত না করে কেউ যদি দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি দেবতার মূর্তিগুলোকে পূজা করে এবং আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে এই সকল মূর্তিগুলোকে যদি কেউ স্থাপন করে, তখন সেই মূর্তিগুলোকে বলা হয় তাগুত। অর্থাৎ ইবাদত যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যখন কোনো গায়রুল্লাহর জন্য ইবাদত করা হলো, তো যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝা গেল? সুতরাং লাত এটা কি একটা তাগুত, দুর্গা এটা কি একটা, কালী এটা কি একটা, সরস্বতী এটা কি, যত কিছুর পূজা করা হয় সবগুলোকে বলা হয় তাগুত। কারণ অন্য কোনো কিছুর পূজা করলে, ইবাদত করলে সেগুলো কেন তাগুত হবে? কারণ ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? ঠিক ইবাদত যেরকম একমাত্র আল্লাহর প্রাপ্য, ঠিক তেমনি ভাবে এই আসমান এবং জমিনের মধ্যে নিরঙ্কুশ ভাবে সার্বভৌম ক্ষমতা নিয়ে আসমান এবং জমিন নয়, শুধু কুল কায়নাতের মধ্যে আইন তৈরি করার একচ্ছত্র মালিককে। এটাও এক আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ক্ষমতা। এই আসমান এবং জমিন সহ কায়নাতের মধ্যে কোনটা বৈধ, সেই বৈধ জিনিসের বৈধতা দেওয়ার অধিকার কার? যেটা অবৈধ, সেই অবৈধটাকে অবৈধতার ঘোষণা দেওয়ার মালিক কে? এই সুতরাং কোনটা বৈধ হবে, কোনটা অবৈধ হবে, এটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। এটাকে, এই চূড়ান্ত ক্ষমতা, যেই ক্ষমতাকে প্রশ্ন করা যায় না, যেই ক্ষমতাকে বাতিল করা যায় না, যেই ক্ষমতাকে অস্বীকার করা যায় না, বরং যেই ক্ষমতাকে প্রত্যেকে মেনে নিতে বাধ্য, সেই ক্ষমতাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা।
আর এটাকেই প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান এবং পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় এটাকে ইংলিশে বলা হয় পাওয়ার অফ সভরেনিটি, বাংলায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে, যেই ক্ষমতা যেই সত্তা থাকে, ওই সত্তা যে আইন করবেন সেই আইনই চূড়ান্ত আইন। তার আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তার আইনকে কেউ বাতিল করতে পারবে না, তার কোনো আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই ধরনের চূড়ান্ত ক্ষমতার মালিকানাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। আসমান আর জমিনের মধ্যে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত যেমন কে? জোরে বলেন, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? ঠিক তেমনি ভাবে কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র যেহেতু আল্লাহ, সুতরাং ইবাদতের মতোই আল্লাহর ইবাদতের স্থানে যেই গায়রুল্লাহ নিজে স্থাপিত হবে, নিজে বসবে, অথবা অন্য কেউ তাকে বসাবে, সে যেমন তাগুতে পরিণত হবে, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌম আইন তৈরি করবার এই ক্ষমতার মসনদে আল্লাহ ছাড়া যে কোনো গায়রুল্লাহ বসবে, সেই গায়রুল্লাহকে কোরআনের ভাষায়, ইসলামের পরিভাষায় এবং 1400 বছরের ইসলামের সকল পণ্ডিতদের ঐক্যমতে ইজমার ভিত্তিতে তাদেরকে বলা হবে তাগুত। চাই সেই তাগুত যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা নিজের হাতে তুলে নিতে চায়, সে যদি কোনো রাজা বাদশা হয়, সেই রাজা বাদশা হবে তাগুত।